রেলের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সারা দেশে বন্ধ রেল যোগাযোগ। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। এদিকে সকালে ঢাকাগামী আন্তনগর হাওর এক্সপ্রেস ৬ শতাধিক যাত্রী নিয়ে নেত্রকোনা থেকে রওনা হয়ে মাঝপথে ময়মনসিংহ স্টেশনে রেখে পালিয়ে যায় চালক। নিরুপায় হয়ে প্রায় ২ ঘন্টা স্টেশন সুপারকে অবরুদ্ধ করে রাখে যাত্রীরা। পরে টিকিটের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়, কিন্তু এতে কোনোভাবেই লাঘব হয় না তাদের। চালিয়ে আনছে, তাকে খোঁজা হচ্ছিল, তাকে ট্রেস পাওয়া যাচ্ছে না, সে নাই। যে চালক ছিল উনিও চলে গেছেন, ওনারা যদি ছাইরা দেয় তাহলে তো কাউরে পাইলাম না, আমরা কার সাথে যোগাযোগ করব, কার সাথে কথা বলবো। পরে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, অনেকে টিকিটের টাকাও ফেরত দেওয়া হয়। এদিকে কর্মচারীদের কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নেয়ার পরও কেন টিকিট বিক্রি করল কর্তৃপক্ষ তা নিয়ে ক্ষোভ ঝাড়লেন কমলাপুর রেল স্টেশনে আসা যাত্রীরা। অনেকে আবার বলছে টিকিট নিয়ে কর্তৃপক্ষ টাকাও ফেরত দিচ্ছে না। ইমার্জেন্সি কাজ আছে, এই জন্য আর কি আমার যাওয়া। তো এরা যেহেতু এরা কর্মবিরতি দিবে, তাহলে এরা টিকিট বিক্রি করলো কেন? প্রশাসন কি করলো? এটা তো তাদের এর আগে তো এই ব্যবস্থা নেওয়া দরকার। আমার যে এখন কালকে চাকরিতে যেতে হবে, আমার ছোট ছোট বাচ্চা নিয়ে এখন আমি কিভাবে যাব? আমাকে টিকিট দিল কেন? আর টিকিট যখন দিছেই তখন এটা আগে থেকে আমাদেরকে অ্যানাউন্স দেবে না? আমাদের টিকিট আছে, টিকিটে তো কাউন্টারে বলছে ফেরত দিতেছে না, কাউন্টারে তো কোনো লোক নেই, আমরা তো হয়রানির শিকার হচ্ছি। বিকল্পভাবে বাসে যাওয়ার জন্য চেষ্টা করতেছি, কিন্তু তারা আমাদেরকে টাকাও রিটার্ন দিচ্ছে না। দুঃখজনক হলেও সত্য, এই বিষয়গুলো নিয়ে গত কিছুদিন সরকারের উচ্চ মহলে আলোচনা হলেও অবৈধ ইউনূস সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি কোনো পদক্ষেপ, যার ফল এই ভোগান্তি। বরং দেখা যায় এই কর্মবিরতির প্রায় 10 ঘন্টা পর কমলাপুরে পরিদর্শনে আসেন রেল উপদেষ্টা। এসেই যাত্রীদের হাস্যকর সমাধান দিলেন। তিনি বলেন, ট্রেন না চলে বাসে করে যান, বাসে যেতে সমস্যা কি? এরপরই তোপের মুখে পড়েন দায়িত্ব জ্ঞানহীন এই রেল উপদেষ্টা। কি করবেন? আমি বাসে জার্নি করতে কষ্ট হয়, এই জন্য আমরা ট্রেনে কমফোর্টেবল ভাবে জার্নি করতে চাই। এখন বাসে যান। সাধারণ জনগণ বিগত দিনে কোনো সমস্যায় পড়লে কোনো উপায় না পেলে দৌড়ে চলে যেতেন স্থানীয় কাউন্সিলর অথবা নিজ এলাকার এমপির কাছে, কিন্তু বর্তমানে সেই সুযোগও নেই সাধারণ মানুষের। অন্যদিকে রাষ্ট্র পরিচালনাকে বাচ্চাদের খেলা মনে করে অবৈধভাবে দেশ চালাচ্ছে কিছু নবীন প্রবীণ জঙ্গি জোকাররা। আর প্রতিটি এলাকায় রাজনৈতিক জনপ্রতিনিধি কতটা প্রয়োজন এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে বাংলার মানুষ। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।